গরম ভাতে প্রথম পাতে লাউ শুক্তো হলে কেমন হয়? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আমরা বাঙালিরা প্রায় সকলেই শুক্তো খেতে পছন্দ করি, আর সেই কথা মাথায় রেখেই আজকের রেসিপি লাউ শুক্তো। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই লাউ শুক্তো। রান্না শুরু করার আগে সমস্ত সবজিগুলোকে কেটে নেওয়া যাক। আর তার জন্য নিয়েছি 3টে বড় সাইজের করলা এবং 2টো লাউ। শুক্তোর সমস্ত সবজি সবসময় লম্বা লম্বা করেই কাটা হয়, সেই জন্য করলাগুলোকেও লম্বা শেপে আমি কেটে নিচ্ছি। আপনি যদি একটু কম তেতো খেতে পছন্দ করেন তাহলে করলার পরিমাণ কমিয়ে দিতে পারেন। এবার করলাগুলো আমার কাটা হয়ে গেছে, লাউটাকে কেটে নিতে হবে। প্রথমে লাউটাকে মাঝখান থেকে হাফ করে কেটে নিয়েছি, আর এখন লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই লাউয়ের খোসাগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, কারণ এই লাউয়ের খোসা দিয়ে দারুণ সব রেসিপি বানিয়ে ফেলা যায়। আর সেই সব রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্লিজ চেক করে নেবেন। করলার মতো লাউটাকেও আমি লম্বা লম্বা শেপে কেটে নিচ্ছি। করলা আর লাউ কাটা হয়ে গেছে, এবার রান্না শুরু করব। কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 10-11টা বড়ি। বড়িগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি। বড়ি যদি একটু কড়া করে ভাজা হয় তাহলে ঝোলে দিলেও ভেঙে যায় না, তাই জন্য মিনিট 2 সময় নিয়ে হাই হিটে বড়িগুলোকে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা করলাগুলোকেও অ্যাড করে দিয়েছি। এবার 3-4 মিনিট সময় ধরে করলাগুলোকে ভাজবো। অ্যাড করে দিয়েছি সামান্য একটু লবণ, আর করলাগুলোকেও বেশ কড়া করেই আমি ভেজে নিচ্ছি, যাতে করে তেতো ভাবটা অনেকটা চলে যায়। আপনি চাইলে একটু কম কড়া করেও ভাজতে পারেন। করলা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে। আপনি চাইলে রাঁধুনিও ফোড়ন দিতে পারেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউ। মিডিয়াম হিটে 2-3 মিনিট সময় নিয়ে লাউটাকেও ভেজে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। অন্যদিকে একটা হামানদিস্তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন রাঁধুনি। রাঁধুনিটাকে এবার ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। শুক্তোতে রাঁধুনির গন্ধ বেশ ভালো লাগে, সেই জন্য আমি রাঁধুনিটা গুঁড়ো করে এইভাবে অ্যাড করি। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার অ্যাড করে দিলাম 2 ইঞ্চি সাইজের আদা। রাঁধুনির সাথে আদাটাকেও ভালো করে থেতো করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা খুললাম। লাউটা অনেকটাই নরম হয়ে গেছে, আর বেশ কিছুটা জলও বেরিয়ে এসেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি, আদা আর রাঁধুনি বাটা এবং করলা ভাজা। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করব।
3 মিনিট পরে ঢাকনা খুললাম। করলা আর বড়িগুলো সুসেদ্ধ হয়ে গেছে, তবে বেশ কিছুটা ঝোল রয়েছে। এতটা ঝোল আমাদের প্রয়োজন নেই, সেই জন্য হাই হিটে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। সব শেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনিটা অ্যাড করলে শুক্তোর টেস্ট অনেকটাই বেড়ে যায়। আরও একবার সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম। ঢাকা দিয়ে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন লাউ শুক্তো। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।